অবশেষে আশার আলো নিয়ে ফাইনালে গেল শাহরুখ খানের দল কেকেআর। আইপিএলে গত ১৬ আসরের মধ্যে দুইবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ সালে প্রথম এবং ২০১৪ সালে দ্বিতীয় ট্রফি জিতেছিল শাহরুখ খানের দল। তবে বেশ কয়েক বছর ধরে আক্ষেপ গুনছে এই দলটি। এবার কলকাতার সামনে আরও একটি ট্রফি জেতার সুবর্ণ সুযোগ। কোহলিরা কি পারবে এই ট্রফি উঁচিয়ে ধরতে? বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। হায়দ্রাবাদকে বিধ্বস্ত করে ফাইনালে কলকাতা। আইপিএলে গত ১৬ আসরের মধ্যে দুইবার শিরোপা জয়ের স্বাদ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২০১২ সালে প্রথম এবং ২০১৪ সালে দ্বিতীয় ট্রফি জিতেছিল শাহরুখ খানের দল। এরপর ২০২১ সালে ফাইনালে উঠলেও চেন্নাইয়ের কাছে হেরে যায় তারা। এবার কলকাতার সামনে আরও একটি ট্রফি জেতার সুবর্ণ সুযোগ। আইপিএলের ১৭তম আসরে দুর্দান্ত পারফর্মন্স করে ফাইনালে উঠেছে রাসেলরা। আসরের প্রথম সেমিফাইনালে হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল কলকাতা। এই ম্যাচে কামিন্সদের ব্যাটে বলে রীতিমতো বিধ্বস্ত করে শ্রেয়াস আয়ারের দল। হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে কলকাতা। মঙ্গলবার আগে ব্যাট করতে নেমে কলকাতাকে ১৫৯ রানের সহজ লক্ষ্য দেয় হায়দ্রাবাদ। জবাব দিতে নেমে ৩৮ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় কলকাতা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে কলকাতার দুই ওপেনার রহমতুল্লাহ গুরবাজ ও সুনীল নারিন। দুজনের ব্যাট থেকে আসে ৪৪ রান। ১৪ বলে ২৩ রান করে গুরবাজ আউট হলে ১৬ বলে ২১ রান করে তাকে সঙ্গ দেন নারিন। এরপর শ্রেয়াস আয়ারকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ভেঙ্কাতিশ আয়ার। দুজনের ব্যাটে ভর করে জয়ের পথে ছুটতে থাকে দুইবারের চ্যাম্পিয়নরা। মারকুটে ব্যাটিং করে ২৮ বলে ভেঙ্কাটিস এবং ২৩ বলে ৫০ তুলে নেয় শ্রেয়াস আয়ার। শেষ পর্যন্ত ভেঙ্কাটিসের ২৮ বলে ৫১ রান এবং শ্রেয়াসের ২৪ বলে অপরাজিত ৫৮ রানে ভর করে ৩৮ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা। হায়দ্রাবাদের হয়ে প্যাট কামিন্স এবং টি নাতারাজান একটি করে উইকেট নেন। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় হায়দ্রাবাদ। ইনিংসের দ্বিতীয় বলে ট্রাভিস হেডকে বোল্ড আউট করে সাজঘরে ফেরান মিচেল স্টার্ক। পরের ওভারে আরোরার শিকার হন আরেক ওপেনার অভিষেক শর্মা। ৪ বলে ৩ রান করে এই ভারতীয় ব্যাটার। নিজের তৃতীয় ওভারে নীতিশ কুমার এবং শাহবাজকে ডাক আউট করে হায়দ্রাবাদকে টপ অর্ডারকে বিধ্বস্ত করেন মিচেল স্টার্ক। এরপর হেইনরিচ ক্লাসেনকে সঙ্গে নিয়ে শুরু হয় ধাক্কা সামলানোর চেষ্টা। ২১ বলে ৩২ করে ক্লাসেন আউট হলে ২৯ বলে ৫০ তুলে নেন রাহুল। পিচে এসে ব্যাট চালাতে থাকেন আব্দুল সামাদ। তবে দুজনের ভুল বোঝাবুঝিতে ৩৫ বলে ৫৫ রান করে রান আউট হয়ে যান রাহুল। পরের বলেই ডাগ আউটে প্যাভিলিয়নের পথ ধরেন ইম্প্যাক্ট সাব খেলতে নামা সানভীর সিং। এতে দলীয় ১২১ রানে ৭ উইকেট হারিয়ে ছন্দ হারায় হায়দ্রাবাদ। ১২ বলে ১৬ রান করে বাউন্ডারি লাইনে ধরে পড়েন সামাদো। শেষ দিকে ২৪ বলে ৩০ রান করে কামিন্স আউট হলে ৩ বল হাতে থাকতেই ১৫৯ রানে অল আউট হয়ে যায় হায়দ্রাবাদ, যার ফলে সহজ লক্ষ্য হয় কেকেআরের।